অর্থ জাহানের মালিক আপনার আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিনের মতন চেয়ার দখল করে নাই। তিনি অর্থ জাহানের মালিক, অর্থ জাহানের খলিফা। রাত্রি বেলায় তিনি একদিন তার প্রজাদেরকে দেখার জন্য বেরিয়ে যায় বাবা। কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, কি নাই, কোনো বডিগার্ড নাই, নো বডিগার্ড নো সিকিউরিটি। তিনি অর্থ পৃথিবীর খলিফা। আর আমাদের দেশে কোন রকম যদি মেম্বার পাস করতে পারে তাও দুটো বডিগার্ড লাগে, লাগে না লাগে না? যদি প্রধান হয়ে যায়, সভাপতি হয়ে যায়, তার বডিগার্ডের শেষ থাকে না। এমএলএ এমপি হলে বডিগার্ডের শেষ থাকে না। এ বাবা, যদি মন্ত্রী হয়ে যায় তার বডিগার্ডের শেষ নাই। কেন? কে কোন ঠেসে দিয়ে মেরে দিবে গ্যারান্টি না। কিন্তু আমিরুল মুমিনিন যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ পৃথিবীর খলিফা, রাত্রি বেলায় গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে গেলেন। নো বডিগার্ড, নো সিকিউরিটি, কিছুই নাই। হঠাৎ করে একদিন রাস্তার মাঝে তিনি দেখলেন এক ইহুদি মদিনার স্টেটের বাইরের লোক বাবা। রাত্রি বেলায় বসে বসে কান্না করে বলে, হে আমার গড, হে আমার প্রভু, এত রাত্রি বেলায় আমি কি করব, কোন জায়গায় যাব, কার কাছে যাব? কি তিনি কান্না করলেন। তিনার সঙ্গে ছিল বিবি। 3 দিনের না খাওয়া চুলো জ্বলে না, আখা জ্বলে না। বিবিকে সঙ্গে করে হযরত ওমরের দরবারে যাচ্ছিলেন। তিনার সঙ্গে ছিল বিবি, আর বিবির পেটে ছিল বাচ্চা বাবা। আর যেতে বিবির প্রসব বেদনা উঠে যায়, প্রসব বেদনা যন্ত্রণায় ছটফট করে। আর ওই ইহুদি রাস্তার ধারে একটা তাম্বু বেড়ে বিবিকে বসিয়ে রেখে গভীর রজনীতে রাস্তার ধারে বসে বসে কাঁদছে, একা, কেউ না। হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা যায়। যেতে গিয়ে একজন ইহুদির সঙ্গে দেখা। হযরত ওমর ডাক দিয়ে বলল, ভাই, এত গভীর রজনীতে তুমি একা একা কান্না করো, কি হয়েছে তোমার, আমায় একটু বলো। ইহুদি বলল, আমার যেমন তাই হোক, ও পথিক তুমি রাস্তা দিয়ে চলে যাও। উনি মনে করছেন চোর বা ডাকাত হতে পারে, আমাকে ছিনতাই হতে পারে, কিংবা আমার মানহানি করতে পারে। হযরত ওমরকে ধমক দেয়, আর হযরত ওমর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। কথা বলে হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি বললেন, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি হয়, একে যত জোরে কথা দিই তত জোরে নরম হয়ে যায়। চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন চোর বা ডাকাত যারা হয়, রাস্তা দিয়ে গভীর রজনীতে যদি চলে যায়, আর আপনি যদি বলেন কে যায়, বলে তোর বাপ যায়, ভুলবে না, বলবে না, এই কথা বলে তোর বাপ যায়। যদি বেশি কায়দা করে তো ফটাম করে উড়িয়ে দিবে। কিন্তু ইহুদি বললেন, না, ইনি তো চোর বা ডাকাত হতে পারে না। এই মুসলমান, তিনি মনে মনে করলেন, না, ইনি চোর হবে না। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, পথিককে তুমি জানি না, কোন মায়ের সন্তান তুমি জানি না। আমি জাতি ইহুদি, আমি মদিনার স্টেটের লোক নই, আমি মদিনার বাইরের লোক। আজকে 3 দিনের না খাওয়া, হাড়ি জ্বলে না, একা জ্বলে না, চুলো জ্বলে না, বড় ক্ষুধার্ত। আমার বিবিকে সঙ্গে করে নিয়ে মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, ওমর নাকি বড় ভালো মানুষ, আমি তার কাছে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা, বিবির প্রসব বেদনা উঠে যায়। আমি তাম্বুর ভিতরে বিবিকে বসিয়ে রেখেছি, কি করব, কোথায় যাব, তাই কোথায় পাবো? হযরত ওমর বলল, ভাই তুমি একটু অপেক্ষা করো। হযরত ওমর তিনি দৌড়তে দৌড়তে
গভীর রজনীতে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা, দরজাখানা খোলো। এ বাবা, আমরা বাড়িতে যখন যাই তখন বাড়িতে গিয়ে বিবিকে কি বলি? অমকের মা, দরজা খোলো। বলি না জোরে বলুন, এই বলে না। কিন্তু এটা তো বলে না। আপনার বাড়ি বলে আপনি আকাবি করে ঢুকে যাবেন, এটা হবে না। শরীয়ত বলেছে না, তুমি যখন বাড়িতে যাবা তোমার বিবি, তোমার বিটি, তোমার মেয়ে কোন অবস্থায় থাকবে জানা নাই, হুড় করে তুমি বাড়িতে ঢুকবা না। বাড়ির বাইরে থেকে তুমি আগে সালাম দিবা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না যায়? কথা কয় না। মুসলমানদের আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বয়ান শোনাইছিলাম। হযরত ওমর তার বিবিকে ডাক দিলেন, বাবা সালাম দিলেন, বলে বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। আর জান্নাত যদি খরিদ করতে চাও, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। আগের ঘরে আমাদের মা বোনদের 8-10টা করে বাচ্চা হয়েছে, তাই কাজ করেছে। আরে বাপজি যন্ত্রণা উঠতে দেরি, অমনি বেলডাঙায় হসপিটাল নার্সিং হোমে ভর্তি করতে দেরি নাই, ঠিক না বেটি? তোরা বলুন সিজান। এ বাবা, আমি বায়ান তো আপনাদের শোনাইবো, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ মুসলমান, রাসূলুল্লাহ বলেছেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, মসজিদটা তৈরি করার জন্য উন্নতি কল্পে জালসা। এই মসজিদের অনেক কাজ বাকি রয়েছে। আমাকে বলবো হুজুর গো, নিস্তানার কাজ কমপ্লিট হয়ে গেছে। বেনাদার মানুষ, দিনদার ইমানদার কলমাওয়ালা, তাই মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা যেখান চলে যাব, কখনো যে কখন চলে যাব, ওই যে কবর দেখা যায়, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো মোর সারা জীবন ভর। অনেকের বাপ, অনেকের মা চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে, বিবি বাচ্চা চলে গেছে। আমি কখনো কোনদিন কোনটা এনে চলে যাব, আমি জানি। বেনাদার মানুষ, বড় দিনদার ইমানদার কলমাওয়ালা, আর মসজিদের প্রেমী, তাই মসজিদের জন্য হাদিস বললাম। যারা দুনিয়া জমিন আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেবে। আপনি আমি চলে যাব, মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। তাই এই মসজিদকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের বেনাদার মানুষের কাছে হাতটা পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা যায়। কত মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজকে বেনাদার মাটিতে আমি লক্ষ লক্ষ টাকা চাবো না, এই মসজিদটা সুন্দর করার জন্য। আমি জানি বেনাদার মাটিতে লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু লক্ষ টাকা নয়। আমি আপনাদের ভিতরে হাত পেতে দেব, বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কমিটি সকলকে মিলে বলবো, বাবা আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 50,000 টাকা। আরে বেনাদার মাটিতে 50,000 কেন, 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই গো? এই কথা বলেন, আছে না নাই? আছে।
তাই আমি একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 50,000 টাকা দিব। একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলুন নারে তাকবীর। কি গো তাকবীরের আওয়াজ হলো না, তার মানে টাকা দেওয়ার ভয় নাকি? একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। এ মুসলমান মুরুদি আমার ভাই আল্লাহ ওয়ালা জানে ভাই পেছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ কে আছে দরদি গো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 50,000 টাকা। একজন আজকে বেনারস মাটিতে সর্বপ্রথমে এই মাগরিবের নামাজের পরেই এশারের আগেই ইনশাআল্লাহ আমি আপনাদের ভিতর থেকে বেনারস মাটি থেকে একজন দরদিকে বলবো, ভাইকে বলবো, আল্লাহ ওয়ালাকে বলবো, আল্লাহ গাড়ি দেওয়ার মালিক, বাড়ি দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, টাকা দেওয়ার মালিক, সেকেন্ডে আল্লাহ কেড়ে নেই ভিখারি করে দেওয়ার মালিক। ঠিক না বেটি জোরে বলুন। এই কথা বলেন না কেন? হ্যাঁ, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক সব হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা খুলুকিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন রাজ্যপাল সিংহাসন সব আমি দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি। ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। তাই ঘর মসজিদ তৈরি করার জন্য এমন আল্লাহ বলা দিনওয়ালা নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, এমন আল্লাহর বান্দা হবে না। মাত্র 50,000 টাকা। জি, এই বেনারস মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, সেটা আমি জানি, কিন্তু আমি 1 লাখ টাকা চাইনি বাপ, আমি চেয়েছি মাত্র 50,000 টাকা। কি গো লোক আছে না নাই জোরে বলুন? আছে। আজকে বলবো ও ব্যবসায়িক ভাই, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এই সম্পদ পড়ে থাকবে, চলে যেতে হবে, কিছুই যাবে না। এটাই হবে সঙ্গের সাথী, এটাই হবে কবরের বাতি, এটাই হবে আপনার জন্য নাজাতের সাথী। তাই আমি আপনাদের ভিতরে বেনারস মাটিতে 50,000 টাকার দাতা একজন দরদি এই মজমার ভিতরে ডানে পায়ে পেছনে সামনে উপরে নিচে হবে না। কি গো ইনশাআল্লাহ বলুন, হাতটা তুলে বলুন। আন্নালে একটা কথা শুনুন, হুজুর আমাদের গ্রামে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এ দেশে সবাই মিলে বুঝতে হবে। তাহলে আমি না, আমি ভুল যাবো নাকি? তাহলে যাবো না। আর নয়তো বলেন মসজিদের জন্য একজন কমসে কম 50,000 টাকা নাই। আহা, এমন কোন দিনদার ইমানদার খলমাওয়ালা 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে একটু হাতটা খাড়া করে দেবেন, কিয়ামতের দিন এই হাতটা সাক্ষী দেবে মসজিদে। মসজিদের প্রতিটি ইটে সাক্ষী দেবে। এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে আপনার কবর আযাব মাফ করবে, পরকাল আরশে ছায়া হয়ে যাবে। সেই দিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টগবগ টগবগ করে গলবে। সেই দিন বাবা ছায়া হয়ে যাবে। হাবা আপনাদের দেশে এই বেনারস মাটিতে একজন প্রেমিক আল্লাহর নাই যে হুজুর ইনশাআল্লাহ সারা বছরে আমি দিব মাত্র 50,000 টাকা। আর এই বিল্লাগার মাটি
সোনার থেকে খাঁটি। এ বাবা আমি জানি বেলডাঙ্গা থানার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা আছে বাবা। আর এই জন্য আমি 50,000 টাকা চেয়েছি। আমার কাছে এখানে চিরকুটে দিয়েছে, কারা কারা টাকা দিয়েছে এখানে অনেকে দিয়েছেন। আমি নাম করব, নাম করার আগে 50,000 টাকা একজন আমি দেখব। কি গো আপনাদের ভিতর থেকে ডানে বাঁয়ে পিছন সামনে উপর থেকে ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বান্দা হবে না যে 50,000 টাকা দেবেন? কি গো কোটি টাকার মালিক দেখো বাবা হয় না তো, কোটি টাকার মালিক দেখো হয় না তো, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই নামাজি পুকারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম সীমে প্রভুর ওয়াদা। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভোগবিলাসের পানি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হে আল্লাহর গোলাম 50,000 টাকা যদি না হয় আমি দুইজন মিলে 50 দেখতে চাই বাবা। তার মানে হলো 25,000 করে দিয়ে দুইজন মিলে 50,000 টাকা হবে। এমন কোন আল্লাহর বান্দা 25,000 করে টাকা দেনে वाला? কি গো বেনা দেওয়ার মাটিতে 25,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা নাই। কোটিপতিওয়ালারা সম্পদ দিয়েছেন যিনি, সেকেন্ডে কেড়ে নিতে পারেন তিনি। তাহলে আল্লাহর রাস্তাতে, আল্লাহর রাস্তায় ডাক দিলে আল্লাহ দিনের জন্য হাতটা উঠবে না বাবা? এমন মুসলমান নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে দিয়ে শোধ করব ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে মাত্র 25,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যাদের মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দাও আল্লাহ। মাশাআল্লাহ ওয়াহিদ ওয়াহিদুল্লাহ বাবা। ওয়াহিদ মানে কি? সুবহানাল্লাহ। ওয়াহিদুল মোল্লা শুরু হয়ে গেল 25। একবার জোর দিয়ে বলুন নারে তাকবীর। এরা ভয় তো দিছে না গো, হ্যাঁ জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়ানা বান্দা ওয়াহিদুল্লাহ ছিল, এই ওয়াহিদুল মোল্লা দেখো 25,000 দিল। আর দোয়া করে আমি করে গো মিনতি, আল্লাহ তুমি দিও দরদি উন্নতি। আর দোয়া করি আমি কাহারো কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আর দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। আর দোয়া করি আমি তাহার বদলেতে এসে সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ 25,000 বলে মওলা করে মওলা হেলা, আল্লাহ দিও তারে তুমি জান্নাতের ওয়ালা। দেখেন 1 নম্বর 25 হয়ে গেল বাবা। নাম্বার 2 আর একজন দুরুদিকে বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না 2 নম্বরে 25,000 টাকা। তিনি দিয়েছেন 25, 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য। আর একটা আল্লাহর বান্দা 25,000 টাকা হবে বাবা। কি গো ইনশাআল্লাহ এই মসজিদ কমিটির ভিতর থেকে, এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে মালগুলা কারা? হ্যাঁ কারা তারা? সকলকে বলবো 2 নম্বরে। আর একজন মাত্র 25।
কি নাম? ও 25,000 15 দিলেন, 10 পরে দিবেন হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।